প্রিয় কার্গো শিপিং, এই পেজটা একটা ফেক পেজ, ফ্লড। ওরা মানে পেজ দেখলে কেউ বুঝবেন না যে এই পেজ যে এত বড় ধোকাবাজ, ভেরিফাইড পেজ। তার উপরে যে ভিডিও, আজকে 3-4 বছর ধরে এই পেজ বন্ধ হয় না কেন আমি বুঝি না। 3-4 বছর ধরে এই পেজ কন্টিনিউ চলতেছে। ইভেন ওদের যে লোকেশন দেওয়া, ওদের লোকেশনে কোনো দোকান নাই, ওদের কোনো ওয়্যারহাউস নাই। ওরা দোকানের, আমি যখন প্রোডাক্ট অর্ডার করেছিলাম আমি হাফ অ্যাডভান্স করেছিলাম অ্যান্ড হাফ প্রোডাক্ট রিসিভ করতে দোকানে গিয়েছিলাম। পরে দেখি দোকানই নেই। পরে যখন বলতেছি যে রিপ্লাই দেন না কেন, ফোন ধরে না, কিছু করে না, তখন তখন ওই যে জায়গায় যে জায়গায় অ্যাড্রেস দিয়েছিল ওই জায়গায় গিয়ে একজন দারোয়ান বলছিল যে এই নামের পেজ খুঁজতে সেনাবাহিনীরাও আসছিল, কিন্তু সেনাবাহিনীরাও পায় নাই, পরে চলে গিয়েছে। আর এই পেজের মেইন যে সমস্যাটা, এই কমেন্টে যে এত ফেক রিভিউ, এত কিনা টাকা দিয়ে এত ফলোয়ার কিনানো, এটা কেউ বুঝবেনই না, এটা কেউ ধরতে পারবেন না। প্লাস কেউ কমেন্ট করলে ওইটা তো কেটে দেয়, এটা তো সোজা। আমি আমাকে যখন ফ্লডটা করছিল তখন আমি কমেন্ট করছি অনেক আইডি দিয়ে, আমার আপুদের আইডি দিয়ে, কিন্তু ডিলিট করে দেয়, ব্লক করে দেয়। পরে আমার কিছু করার ছিল না, তখন আমি ভোক্তা দপ্তরে কমপ্লেন করেছিলাম, কিন্তু ওখান থেকেও কোনো রেসপন্স পাইনি। অ্যান্ড কি করার, আমার আর কিছুই করার নেই। তখন আমি অন্য একটা ভাইয়া থেকে, এটা রিয়েল পেজ থেকে অর্ডার করি। এই কমেন্টটা দেখেন, এই ভদ্র মহিলার কমেন্ট তো এমন ভাবে করছে যেন সত্যি প্রোডাক্ট পাইছে, কিনছে। তো 35 দিনের কথা বলে 50 দিন লাগছে প্রোডাক্ট আনতে, কিন্তু প্রোডাক্টই তো আসে না, ওদের তো দোকানই নেই, ওরা তো ফ্লড। ওরা এইভাবে মানে মানুষদেরকে যে ফ্লড করতেছে। ইভেন প্রথমে তো দেখলেনি জুলাইয়ে কিসের পোস্ট জানি, মাইলস্টোন স্কুলের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে ওইটা পোস্ট করে, অনেক শোকাহত সে। কিন্তু সে যে এত ফ্লডগিরি করে বেড়াইতেছে, এটা নিয়ে তার বিবেকে কোনো কষ্ট নাই, কোনো খারাপ লাগা নাই, কিছু নাই। যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই এই পেজ রিপোর্ট করবেন and কমেন্ট করবেন যে এই পেজ ফ্লড। দেখেন, আমি প্রত্যেকটা প্রুফ সহ এই ভিডিওটাতে দিয়ে দিয়েছি, যাতে কারো কোনো সন্দেহ না থাকে। অ্যান্ড ওরা এমন ভাবে আপনাকে বলবে যেন মানে এত গুছায় আমিও বলতে পারি না, যেখানে আমি একটা রিয়েল বিজনেস ওনার। স্মল বিজনেস ওনার হলেও একটা রিয়েল বিজনেস রান করতেও অনেক কষ্ট হয়। অ্যান্ড ইভেন আমরা কাস্টমারের সাথে এত ফ্রেন্ডলি হয়ে যাই, মাঝে মাঝে ওরা ভাবে আমরা রিয়েল কিনা নাকি ফ্লড। আপনাকে একটা অর্ডার নাম্বার দিবে, আপনাকে ভিডিও দিবে যে এই দেখেন আপনার অর্ডার চলে আসছে, 7 দিনের মধ্যে দিয়ে দিব। তারপরে মানে কত কিছু ফ্লড করার জন্য মানে যা দরকার সব ইউজ করে। ওরা একটা বিকাশ এন্ড নগদ নাম্বার দেয়, যেখানে আমি 1000 টাকা বিকাশ করে বলে যে স্ক্রিনশট দিয়েছি। পরবর্তীতে ওই বিকাশ নাম্বারে যখন কল দিয়েছিলাম তখন দেখা গিয়েছে যে ওইটা একটা দোকানের বিকাশ বা নগদ নাম্বার। একটা দোকান থেকে দোকানে পাঠাই দেন, দোকান থেকে ওই টাকাটা উঠায় ফেলে। আমি তো কোনো রকম সন্দেহ করিনি। আমি কোনো রকম সন্দেহ ছাড়াই আমি বলেছি, আমার আপু চিটাগং থাকে, চিটাগং হচ্ছে আগ্রাবাদ ওদের ওয়্যারহাউসের অ্যাড্রেস। তো ওরাই বলছিল যে আপনি আমাদের শোরুমে ওয়্যারহাউসে এসে নিয়ে যান, আমাদের কোনো প্রবলেম নেই। তো আমি বলছি, আপু তোমার তো বাসার কাছে, তুমি যাও। পরে আপু তো গিয়ে দেখে কি নাই। পরে বুঝেছি যে ফ্লড। ভাগ্যিস আমার 1000 টাকা লস হয়েছে, নাহলে যদি আমি না যেতাম তাহলে তো আমার আরো বেশি টাকা লস হয়ে যেত, কারণ আমার প্রায় 5000 টাকার মতো প্রোডাক্ট।
এই এখন এই পেজটাকে সবাই রিপোর্ট করবেন। আমি বুঝি না এই পেজটা এত ফ্লড করতেছে, স্টিল এই পেজটা কেন থাকে? কেউ যদি আমাকে একটু হেল্প করতে পারেন যে সাইবার ক্রাইমে কিভাবে কমপ্লেন করা যায় বা কিভাবে কি করতে হয়, আমাকে একটু ইনবক্স করেন বা এই ভিডিওর কমেন্টে একটু আমাকে বলে দেন যে প্রসেস কি কি কমপ্লেন করার।